সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী, দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর মহাসমারোহে আজ থেকে শুরু হয়েছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা। আর আজকে শুক্রবার অক্টোবর 1 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা। আর এই ইউনিটের ভর্তি পরীক্ষা ইংলিশ কোয়েশ্চেন কেমন হয়েছে এটার পূর্ণাঙ্গ একটা অ্যানালাইসিস এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ আজকে আমরা সলভ করছি। যারা বি ইউনিটে রয়েছে কিংবা সি বা ডি এ রয়েছে তারা এই কোয়েশ্চেন প্যাটার্ন থেকে কিছুটা হলেও তোমাদের প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা পেতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা দেখব এবছর এমসিকিউ অংশে টোটাল যে 15টি ইংলিশ কোয়েশ্চেন ছিল তার মধ্যে কোন পার্ট থেকে কয়টি কোয়েশ্চেন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামার থেকে প্রচুর কোয়েশ্চেন করেছে এই ইউনিট। শুধু গ্রামার থেকে টোটাল এখানে 9টি কোয়েশ্চেন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ইউজ অফ দ্য প্রিপোজিশন থেকে করা হয়েছে একটি কোয়েশ্চেন, গ্রুপ ভার্ব থেকে করা হয়েছে একটি কোয়েশ্চেন, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস থেকে করা হয়েছে 3টি কোয়েশ্চেন এবং ফাইনালি স্পেলিং থেকে করা হয়েছে আরও একটি কোয়েশ্চেন। এসব মিলিয়ে টোটাল 15টি কোয়েশ্চেন সেট করা হয়েছে ঢাকা ভার্সিটির এ ইউনিটের ইংলিশ অংশের জন্য। তো চলো আমরা একে একে প্রত্যেকটা সেগমেন্টকে সলভ করছি। আমরা প্রথমেই দেখব গ্রামার কোয়েশ্চেনটি। আর তার আগে বলে রাখি, তোমরা যারা বি, সি এবং ডি রয়েছে তারা চাইলে এই কোয়েশ্চেন প্যাটার্ন থেকে কিছুটা জ্ঞান নিতে পারো। আর আমি তোমাদের আগেও বলেছিলাম যে এবছর তোমাদের টেক্সচুয়াল যে গ্রামারগুলো, অর্থাৎ তোমরা যে গ্রামারগুলো ইন্টারমিডিয়েটে পড়েছো ওই গ্রামারগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন করা হবে। হ্যাঁ, তাই হয়েছে এবং টেক্সট বুক কেন্দ্রিকও এই ইউনিটে কিছু কোয়েশ্চেন ছিল। তো চলো দেখা যাক, আমরা একে একে সলভ করছি। আমরা প্রথমে শুরু করছি গ্রামার পার্ট দিয়ে, অর্থাৎ গ্রামার পার্টে যে 9টি কোয়েশ্চেন এসছে এই প্রত্যেকটি কোয়েশ্চেন আমরা সলভ করছি। চলো দেখা যাক। প্রথমে যে কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এই কোয়েশ্চেনটি করা হয়েছে তোমাদের টেক্সট বই থেকে। এখানে বলা হয়েছে ড্যাশ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স অল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কিপড উইদিন বাউন্ড। অর্থাৎ তার সদা সতর্ক এবং তৎপর উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণীরা কি থাকতো, তার বাধ্যে থাকতো বা তার বশে থাকতো, রাইট, বশে থাকতে বাধ্য হতো। তো এখানে তার সদা তৎপর এবং সতর্ক উপস্থিতির কারণে মানে কি, বিকজ অফ, ওকে, বিকজ অফ। আর এখান থেকে বাকি একটা অপশনও দেখো এখানে মিলছে না। আর এটা সরাসরি তোমাদের টেক্সট বই থেকে এসছে, এটা খুব সম্ভবত গাজীপুর থেকে এসছে, গাজীপুর, রাইট। খেয়াল করে দেখো তোমরা, একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এই সরাসরি প্যাসেজ থেকে চলে আসছে, এটা একদম সরাসরি লাইন তুলে দিয়েছে, রাইট। সো এটার আনসার হচ্ছে কোনটা, বিকজ অফ, অর্থাৎ এখান থেকে আনসার হচ্ছে অপশন ডি। ওকে মাই ডিয়ার, দ্য অ্যান্সার ইজ অপশন ডি। দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, এটা দেওয়া হয়েছে তোমাদের কন্ডিশনাল থেকে। তোমরা যারা এইচএসসিতে কন্ডিশনাল পড়েছো অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করেছো, এখান থেকে দেওয়া হয়েছে ইফ আই হ্যাড এ কার। এটা ছিল একটা কমন কোয়েশ্চেন। যারা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করেছো ইন্টারমিডিয়েটে, এটা একটা কমন কোয়েশ্চেন ছিল, ইফ আই হ্যাড এ কার। তো এখানে যেহেতু ইফের পরে আছে পাস্ট, অর্থাৎ হ্যাডটা হচ্ছে এখানে পাস্ট, সো এটা আছে C2-তে, অর্থাৎ কন্ডিশনাল 2-তে। আর তোমরা জানো কন্ডিশনাল 2 এর এই পার্টে, অর্থাৎ এই পার্টটাতে কমার পরে থাকবে হচ্ছে থাকে উড অথবা কুড অথবা মাইট। আর এরপর থাকে হচ্ছে, যেহেতু উড কুড মাইট এখানে হচ্ছে মডেল ভার্ব, সো এরপর থাকবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে মাই ডিয়ার, এরপর থাকবে ভার্বের বেস ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ। সো এই বিবেচনা এখান থেকে অ্যান্সার হতে পারে এমন যদি কোনো অপশন থাকে, সেটা কেবল একটা অপশন রয়েছে এখানে এবং সেটি হচ্ছে অপশন ডি। দেখো অপশন ডি, আই উড টেক, অর্থাৎ উড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে টেক। ওকে, সব কিছু মিলিয়ে এখান থেকে আনসার হচ্ছে অপশন ডি। হ্যাঁ, তারপর দেখো আমাদের আরও একটি কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেনটি করা হচ্ছে তোমাদের আর্টিকেল থেকে। আমার সাজেশনে আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছি যে আর্টিকেলটা খুব ভালো করে দেখে যাবে, এটা খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে কোয়েশ্চেন করা হয়, তাই হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে দ্য অর্গানাইজেশন হেল্পস ড্যাশ এল্ডারলি, অর্থাৎ এই সংস্থাটি সাহায্য করে বয়স্কদেরকে। এখানে কোনো এলাকার কোনো একটা নির্দিষ্ট বয়স্ককে বোঝা নাই, এখানে বোঝানো হচ্ছে কি সকল বয়স্ককে, বুঝছো। যখন একই জাতীয় সকলকে বোঝানো হয় তখন তার আগে একটা দা বসে, যেমন ধরো দা রিচ, ধনীরা, দা পুয়ার, গরিবেরা, এমনটা, রাইট। সো এখান থেকে আনসার হবে কি বয়স্করা। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, রাইট, ডি। তারপর আমাদের কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে ডোন্ট মেক সো মাচ নয়েজ শিবলি
ড্যাশ স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ খুব বেশি শব্দ বা কথাবার্তা বলো না, কারণ কি শিবলি তার অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছে। শিল্পী এই মুহূর্তে কি করছে? শিবলি এই মুহূর্তে কি করছে? তার অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছে, অর্থাৎ কাজটি চলমান। আর চলমান হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে এমন অপশন রয়েছে কেবলমাত্র একটি, সেটি হচ্ছে অপশন ডি। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, ফ্রম হিয়ার মাই ডিয়ার। ওকে, আচ্ছা, তারপর রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। ইয়েস, দিস ইজ ভেরি ইজি। এখানে বলা হয়েছে উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ কফি উইথ মি, তুমি কি দয়া করে তুমি কি আমার সাথে এক কাপ কফি পান করবে? আচ্ছা, তোমরা জানো পান করা অর্থে বা কোনো কিছু খাওয়া অর্থে বা কোনো কিছু নেওয়া অর্থে টেকও বসে, আবার হচ্ছে ড্রিঙ্কও বসে, আবার হচ্ছে তোমার হ্যাবও বসে, রাইট? আর আমরা জানি যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে সর্বদা কি বসে? আইএনজি বসে, রাইট মাই ডিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভ মানিও কিন্তু নেওয়া বা পান করা, বা ড্রিঙ্ক মানি পান করা, রাইট? তো দেখো তোমরা এখানে ভালো করে খেয়াল করো যে এখানে হ্যাভ মানি কি নেওয়া, আবার পান করা বা ড্রিঙ্ক মানি পান করা, ঠিক আছে? সো এখান থেকে যেহেতু উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সো এখান থেকে অপশনে হতে পারছে না। অপশন বিতে বলা হয়েছে উড ইউ মাইন্ড হ্যাভিং টু ড্রিঙ্ক। আচ্ছা, এখানে যে কেউ বলতে পারে, যেহেতু এখানে হ্যাভিং আছে এটা আনসার হতে পারে, বাট এইটা এখানে আনসার হবে না। এই কারণে দেখো এখানে হ্যাভ মানিও পান করা বা নেওয়া, বা ড্রিঙ্ক মানিও পান করা বা নেওয়া, এখানে কি হয়েছে? এখানে হয়েছে রিডান্ডেন্ট হয়েছে, অর্থাৎ একই ওয়ার্ড দুইবার চলে আসছে। সো এটাকে নেওয়া যাবে না। এই কোয়েশ্চেনটা কিন্তু কিছুটা কনফিউজিং ছিল, রাইট? আচ্ছা, তারপর হয়েছে হ্যাভিং। ওকে, মনে হয় আমরা আমাদের আনসার পেয়ে গেছি, হ্যাভিং। এবং তারপর রয়েছে টু ড্রিঙ্ক। টু ড্রিঙ্ক কখনো হবে না, কারণ যেহেতু উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সো এখান থেকে এ বাদ পড়লো, বি বাদ পড়লো, ডি বাদ পড়লো, বাকি রইল কি? হ্যাভিং। দিস ইজ দ্য বেস্ট আনসার হিয়ার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 6। এইখানে বলা হয়েছে বাই দিস টাইম নেক্সট ইয়ার। খুব খেয়াল করো, এখানে বলা হয়েছে নেক্সট ইয়ার, মানে হচ্ছে এখানে নেক্সট ইয়ারের প্রতি তাকালে তোমার বোঝা উচিত এটা অবশ্যই ফিউচারকে মিন করছে। ওকে, এটা অফকোর্স কোনো ফিউচারকেই মিন করছে। সো আমরা দেখব অপশনের মধ্যে ফিউচার মিন করে এমন কোন কোন অপশন আছে। আমরা আগে দেখব কোনটা কোনটা নাই। ভেরি সিম্পল, দেখো হ্যাভ টেকেন, এটা কোনো ফিউচার না, অপশন বি বাদ। অপশন ডিতে বলা হয়েছে টুক, এটা হবে না, এটাও বাদ, রাইট? এটা হচ্ছে পাঁচটি আছে, তার মানে বি এবং ডি বাদ। এখন রয়েছে কি? অপশন এ এবং অপশন সি। এখন এতে দেখো একটা মারাত্মক ভুল করেছে ওরা। আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অর্থাৎ মডাল, এই মডালগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। বাট এখানে ওরা কি দিয়েছে? দিয়েছে কি? টেকেন, রাইট? যদি টেক হতো তাও আনসার হতে পারতো। সো অপশন এ বাদ, বি বাদ এবং ডি বাদ। বাকি আছে কে? বাকি আছে অপশন সি। অপশন সি ইজ দ্য বেস্ট। এখানে অপশন সি অ্যান্সার হলেও অ্যান্সার, না হলেও অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আগে বাড়ছি। আচ্ছা, তারপর রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা অনেকটাই কনফিউজিং একটা কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে প্যাসিভ ফর্ম বের করতে। আর আমার সাজেশনে আমি তোমাদেরকে প্রায়ই বলেছি যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স পার্টটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই পার্ট থেকে স্পেশাল ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। তাই হয়েছে, এবং তোমরা শিওর থাকো যারা বি এর রয়েছো, যারা সি এর রয়েছো, এবং যারা ডি এর রয়েছো, যাদের পরীক্ষার সামনে আছে, তাদেরও অ্যাক্টিভ প্যাসিভ থেকে একটা কোয়েশ্চেন মাস্ট। ওকে, সো এই টপিকের উপর তোমরা খুব বেশি পাণ্ডিত্য অর্জন করো এর মধ্যেই, কেমন? আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম। বলছে এটা প্যাসিভ কি? এখন এই চারটা অপশনই অনেকটা কনফিউজিং অপশন। তবে এই চারটি অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে অপশন এ। এছাড়া আমি আর কোনো এখান থেকে কোনো বেটার কোনো অপশন খুঁজে পাচ্ছি না, রাইট? অপশন এ ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। ওকে, নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 8। এখানে বলা হয়েছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বোর ইজ, মানে বোর যে নাউনটা, বোর যে ওয়ার্ডটা, এটা নাউন কি? অ্যাকচুয়ালি এটাও একটা কনফিউজিং কোয়েশ্চেন, অ্যান্ড অনেক ডিপ কোয়েশ্চেন। বোর ওয়ার্ডটার অনেকগুলো নাউন আছে। যেমন ধরো এই যেখানে বলা হয়েছে বোর কিন্তু তখন নিজেই নাউন হতে পারে। বোর নিজেই সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ নাউন বুঝতে পারে। আচ্ছা, বোর কিন্তু নিজেই নাউন। আবার দেখো বোরিংও নাউন হতে পারে, বুঝছো? আবার একইভাবে এখান থেকে দেখো বোরড্যাম, যেটা বোরড্যাম, এটাও নাউন হতে পারে, রাইট? এখন
এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বোর্ডস অর্থাৎ বি, এটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস, এটা কখনো আমি অ্যান্সার নিব না, এটা বাদ। আচ্ছা, আর বোর্ড হচ্ছে এটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম বা বলতে পারো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে বি এবং সি বাদ যাচ্ছে, কারণ এরা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে অপশন হলো কোনটা, বাকি রইল কোনটা, অপশন এ এবং অপশন সি। এখন এ আনসার হতে পারে, ডি আনসার, সরি, এ আনসার হতে পারে, ডি আনসার হতে পারে, তাই তো। অ্যাকচুয়ালি মানে হচ্ছে পিওর নাউন কোনটা, বোর্ডিং তো নাউন, ঠিক আছে, বোর্ডের সাথে আবার বোর্ড কিন্তু ভার্ভ। এখন বোর্ড ভার্বের সাথে যখন আইএনজি হয় তখন সেটা নাউন হয়, তবে সেটা হচ্ছে জাস্ট কাজ সারা যায় এমন নাউন। আর পিওর যে নাউনটা, যেটা হচ্ছে পিওর নাউনটা, সেটা হচ্ছে কি বোর্ড ড্যাম। ওকে, বোর্ড ড্যাম মানে হচ্ছে বিরক্তি, ঠিক আছে। এখান থেকে আনসার হবে কি অপশন ডি। ওকে মাই ডিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 9, লাস্ট গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, হুজ বুক ইজ দ্যাট, এটা এসেছে প্রনাউন থেকে। আমি আবারও বলছি, আমার সাজেশনে কিন্তু প্রনাউন উল্লেখ ছিল। ওকে মাই ডিয়ার, আচ্ছা দেখো এখানে বলা হয়েছে এটা এসেছে প্রনাউনের তোমার হচ্ছে ডাবল পসেসিভ বা পসেসিভ প্রনাউন পার্ট থেকে। ওকে, দেখো এখান থেকে হুজ বুক ইজ দ্যাট, এই বইটা কার, হ্যাঁ এই বইটা কার। দেখো কোশ্চেন এখানে অপশনে বলা হচ্ছে ইটস অফ মিতাস, এটা মিতার বই। ওকে, এটা মিতার বই। এখানে এটা অপশন এ আনসার হতো যদি এখানে অফটা না থাকতো। ওকে, আচ্ছা, অপশন বিতে বলা হচ্ছে ইটস মিতাস। ওকে, ইটস মিতাস, এখানে মিতাস দিয়ে দিয়েছে একটা অ্যাপোস্ট্রফি, কমা দিয়েছে, এটা বোঝাচ্ছে অনেকের, বাট এখানে তো আসলে অনেক নাই। মিতা কয়জন, মিতা তো একজন, তাই না। সো এখান থেকে অপশন বি হচ্ছে না। অপশন সিতে বলা হয়েছে ইটস মিতাস, হ্যাঁ এটা মিতার বই, এইটা বোধহয় আমাদের অ্যান্সার। ওকে, এটা মিতার বই, আচ্ছা এটা হয় মিতার। ওকে, এখানে ওরা বলতে পারতো যে ইটস। ওকে, আচ্ছা এরপর দেখো এখানে বলা হয়েছে যে ইটস মিতাস, এখানে এই এইটসটা, এই যে এটা 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 ভুল, যদি এখানে কমা থাকতো তাহলে এটা আনসার হতে পারতো, যেটা রয়েছে অপশন সিতে। সো অপশন সি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। ওকে, তো এই গেল 9টি গ্রামাটিক্যাল কোশ্চেনের সলভ। আমরা এবার দেখব যে প্রিপোজিশন থেকে কি কোশ্চেন করা হয়েছিল। এবার ভেরি সিম্পল, এটাও তোমাদের সরাসরি তুলে দেওয়া হয়েছে টেক্সট বই থেকে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের হাকালুকি হাওর থেকে দেওয়া হয়েছে, হাকালুকি হাওর, রাইট। দেখো বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, তাহলে বলা আছে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ। ওকে, ব্লেসড উইথ, যেহেতু এটা মেইন বইয়ের প্রশ্ন, এটার ব্যাখ্যা দরকার নাই। ব্লেসড উইথ, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ। সো এই বছর তোমাদের এবছর এই ইউনিটে একটি মাত্র প্রিপোজিশন আসছে এবং সেটা হচ্ছে তোমাদের মেইন বই থেকে। সো এখান থেকে আনসার হচ্ছে কি অপশন ডি। তারপর এখানে দেখো রয়েছে গ্রুপ ভার্ব থেকে বা ফ্রেজাল ভার্ব থেকে একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে ডু ইউ গেট ড্যাশ ওয়েল ড্যাশ ইউর সিস্টার। এটা একটা গ্রুপ ভার্ব আছে, এটা খুবই কমন, এটা বিভিন্ন পরীক্ষার আগেও আসছে। এটা হচ্ছে গেট অন উইথ। গেট অন উইথ এটার মানে হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখা বা ভালো সম্পর্ক বজায় রাখা, রাইট। সো এখান থেকে কি হবে, ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার। ওকে, এখান থেকে আনসার হবে কোনটা, অপশন বি মাই ডিয়ার। ওকে, নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 12। এটা হচ্ছে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রিলেটেড কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনকম্পিটেবল। ওকে, ইনকম্পিটেবল এটার বলা হয়েছে, এটার তোমার হচ্ছে সিনোনিম কি। এখন ইনকম্পিটেবল ওয়ার্ডটার মানে হচ্ছে তোমার মানায় না এমন কিংবা অনুপযুক্ত। ওকে, ব্যাখ্যাপ্পা লাগে আর কি অনেকটা এই টাইপের আর কি। সো এখান থেকে তোমার আনসার হচ্ছে কোনটা, আনসুটেবল, মানে মানে যেটা কি না সুইটেবল না। ওকে, সো অপশন এখান থেকে কি দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি মাই ডিয়ার। ওকে, নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 13। এখানে বলা হয়েছে ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ড্যাশ। আচ্ছা, এখানে স্কেপটিক্যাল ওয়ার্ডটার মানে হচ্ছে সংশয়বাদী বা সন্দেহবাদী, যে সন্দেহ করে, রাইট। সো এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে হ্যাঁ ডাউটফুল। ওকে, ডাউটফুল। ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ডাউটফুল, ভেরি সিম্পল। তুমি যদি সংশয়বাদী হও তার মানে কি তুমি সন্দেহপ্রবণ, রাইট। আর সন্দেহপ্রবণ না হলে তুমি কি সংশয়বাদী হতে পারবা না। দ্যাটস ইট, অপশন ডি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। নাও ইউ আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 14। এখানে বলা হয়েছে দ্য অ্যান্টোনিম অফ মেলাইন। এই মেলাইন ওয়ার্ডটার মানে হচ্ছে হিংসা, কুৎসা বা খারাপ কিছু। এই ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো দেখো অপশনগুলোর মধ্যে খেয়াল করে, ভেরি ইজি, যারা একটু ট্রিকি তারা এটা আনসার করতে পারছো, ভেরি ইজি। দেখো অপশনগুলোর মধ্যে এখানে বলেছে, যেহেতু বলেছে অ্যান্টোনিম আর যেহেতু এখানে মেলাইন ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, সো আমি দেখবো অপশনের মধ্যে কোন অপশনে কোনো পজিটিভ ওয়ার্ড আছে, রাইট। দেখো এখানে
অপশন বিতে আছে কি হোস্টাইল মানে কি শত্রুতাপূর্ণ, এটা নেগেটিভ ওয়ার্ড। ব্যাড মানে খারাপ, নেগেটিভ ওয়ার্ড। অপশন ডিতে কি আছে হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, নেগেটিভ ওয়ার্ড। একমাত্র পজিটিভ ওয়ার্ড হচ্ছে বেনাইন মানে কি দয়ালু, বুঝছো, যে হচ্ছে সুহৃদ, যার মন ভালো আর কি, তারা বলা হয় কি সুহৃদ বা দয়ালু টাইপের লোক, রাইট? সো এখান থেকে আনসার হচ্ছে কি অপশন সি। ওকে মাই ডিয়ার। আচ্ছা, তারপর রয়েছে আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্পেলিং থেকে এসেছে একটি কোয়েশ্চেন, সেটি হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, তোমরা জানো যে সিনোনিমাস বানান করতে গেলে লাস্টে থাকে কি, লাস্টে থাকে ও ইউএস, বুঝছো? এখানে আছে কি ইউএস, হচ্ছে না। একইভাবে দেখো অ্যান্টোনিমাস বানানোর মধ্যে কি থাকে, লাস্টে থাকে ও ইউএস। সো এখান থেকে অপশন ডি হচ্ছে না, জাস্ট ও ইউএস নাই বলে অপশন এ এবং অপশন ডি হচ্ছে না। কিন্তু অপশন বিতে আবার ও ইউএস আছে বলে হচ্ছে না, বুঝছো? অপশন বি হতে পারতো কি হলে, শুধু ইউএস হলে। অপশন বি হচ্ছে না ও ইউএস আছে বলে, আর অপশন এ এবং ডি হচ্ছে না কি ও ইউএস নাই বলে। সো এ, ভি এবং ডি ও ইউএস আছে কিনা নাই সেই নিয়ে মারামারি করছে, ফাঁকে দিয়ে গ্যাপে দিয়ে অ্যান্সার কে? অ্যান্সার হচ্ছে অপশন সি, হিপোক্রেসি। দ্যাটস ইট। ওকে মাই ডিয়ার। সো এই ছিল তোমাদের এই ইউনিটের ইংলিশ কোশ্চেন সলভ। আমি চাই তোমরা এই কোশ্চেন থেকে তোমরা যারা রয়েছে বি ইউনিটের কিংবা সি এর কিংবা ডি এর, তোমরা প্রত্যেকে এখান থেকে একটা লেসন নিয়ে নাও, একটা হচ্ছে শিক্ষা নিয়ে নাও যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। আর তোমরা দেখো যে এই কোশ্চেন প্যাটার্নে তোমরা কয়টা কোশ্চেন তোমরা বাসায় করতে সক্ষম হচ্ছ। আর মনে রাখবা, বাসায় তোমরা যেই কটা করতে সক্ষম হচ্ছ, এক্সাম হলে তার থেকে কমপক্ষে 2 থেকে 3টা বা একটা হলেও কম হবে। বিকজ এক্সাম হলের প্রেশার ইজ এ গ্রেট থিং। এক্সাম হলের প্রেশারের কাছে তোমাকে নত স্বীকার করতে হবে, সে তোমার কাছ থেকে অটোমেটিক্যালি কয়েকটা মার্ক কেড়ে নেবে। এইটা ধরে নিয়ে তোমাকে এক্সাম হলে যেতে হবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের প্রত্যেকের প্রিপারেশন নিশ্চয়ই ভালো। আর আশা করছি তোমাদের প্রত্যেকের স্বপ্ন সফল হবে। টাটা।